নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। তো দেখো, এই চিংড়িটা গলদা চিংড়ি আমার হাজব্যান্ড কিনে এনেছে। আর চিংড়িটা দেখো আমি কীভাবে ছাড়াচ্ছি। প্রথমে আমি একটু দেখিয়ে দিই তোমাদের যে চিংড়িটা এই যে সামনে থেকে মুখের ধারে যে ময়লাগুলো সেগুলো একটু বের করে নিয়ে, আর পিঠের ওপরটা একটু চিড়ে দিয়ে মাঝখানে যেটা লম্বা কালো সুতো মতো আছে সেটা আমি বের করে নিচ্ছি। দেখো এইভাবে আমি চিংড়িগুলো কিন্তু ছাড়িয়ে নেব। আর লেজটা কিন্তু রেখে দিয়েছি, লেজটা রাখলেই কিন্তু দেখতে ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি একদম সামনে একটা ময়লা মতো আছে সেটা আমি বের করে নেব, কালো মতো। সেটা বের করে আর এই মাঝখানটা মানে পিঠের ওপরটা আমি একটুখানি মানে খোসাটা ছাড়িয়ে আর একটু চিড়ে নিলাম বঁটি দিয়ে, দিয়ে ওপরটা এই যে কালো সুতোর মতো যেটা ওটাকে আমি বের করে নিলাম। তো এইভাবে আমি সব চিংড়িগুলোকে কেটে নেব। তো চিংড়ি কাটাগুলো হয়ে গেল। তারপর এবার আমি দেখো নারকেল একটু মানে কুড়িয়ে নিচ্ছি। নারকেলটাকে কুড়িয়ে নিয়ে আমি কিন্তু নারকেলের দুধ বের করব। তো আমি কিন্তু তোমার বাজার থেকে কিনে এনেও ব্যবহার করতে পারো, যেগুলো নারকেলের দুধ বাজার থেকে কিনতে পাওয়া যায়, কিন্তু তার থেকে কিন্তু এইটা বেশি স্বাদ হয়। এটা যেহেতু আমাদের বাড়ির গাছের নারকেলের দুধ, মানে একদমই নারকেলটাকে পুরো কুড়িয়ে নিয়ে গরম জলে ফুটিয়ে দুধটাকে বের করে নেবো। তো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি কোন পদ্ধতিতে আমি নারকেলের দুধটা বের করেছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে একটা নারকেল আমি অর্ধেকটা নিয়েছি, গোটা পুরোটাও নিইনি, এই অর্ধেকটা নিয়েছি। তো বেশ অনেকটাই হয়ে গিয়েছে। তো এটাকে আমি কুড়িয়ে নিলাম। কুড়িয়ে নিয়ে এই যে দেখো কতটা হয়েছে, পুরোটা কিন্তু আমার লাগেনি, এখনও অর্ধেকটা রয়েছে। আর এই যে দেখো আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, ওটাকে আমি শিলনোড়াতেই বেটে নেব। তো দেখো এই যে আমি কড়াইতে একটু অল্প করে সামান্য জল দিয়েছি, খুব বেশি জল কিন্তু দিইনি, অল্প করে জল দিয়েছি। দিয়ে এই যে এক বাটি মতো নারকেল কোড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার নারকেল কোড়াটা দিয়ে এবার যখন জলটা বেশ ফুটে উঠবে, তখন কিন্তু এর মধ্যে দুধটা বেরিয়ে আসবে। তো দেখো বন্ধুরা, এবার যেই বক বক করে ফুটছে, তো এই দুধটা কিন্তু খুব দারুণ টেস্ট, মানে বাজার থেকে কিনে আনলে কিন্তু এত সুন্দর টেস্ট পাওয়া যাবে না। তো দেখো এবার আমি এটাকে এই যে অনেকক্ষণ ধরে ফুটবে, এবার এটাকে আমি ছাঁকনিতে, একটা বড় ছাঁকনিতে আমি এটাকে ঢেলে নেব। এই যে দেখো ঢেলে ঢেলে নিয়ে, বড় ছাঁকনিতে ঢেলে নিয়ে আর একটা বড় মানে চামচ দিয়ে আমি চিপে চিপে আমি দুধটাকে বের করে নেব। এই যে দেখো বড় ছাঁকনি নিয়েছি। তো এইটা একটু সময় সাপেক্ষ, বাড়িতে যেহেতু করেছি, তো তো সেটা একটু একটু মানে একটু সময়ের ব্যাপার আছে। তো যারা এত ঝামেলা পছন্দ করো না, তা মানে এত ঝামেলা না গিয়ে অনেকে কিনে নিয়েই ব্যবহার করে। তো সেটার থেকে কিন্তু এই স্বাদটা বেশি ভালো হয় বলে আমি এটা করেছি আর কি। একটু সময়ের ব্যাপার আর একটু মানে অনেকটা ঝামেলা হয় আর কি একটু। তো ভালো খেতে গেলে একটু তো কষ্ট করতে হবে, তো সে স্বাভাবিক। ভালো রান্না ভালো খেতে গেলে একটু কষ্ট করতে হয়। তো দেখো বাটনাগুলো কিন্তু আমি সব শিলনোড়াতেই বেটে নিয়েছি, আজকে কিন্তু কিছু আর মিক্সিতে বাটিনি। এই যে দেখো রসুন বেটে বেটে নিলাম, তারপরে আমি আদা বেটে নিলাম। আর চিংড়ি মাছগুলো দেখো পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো, এইগুলো সব লাগছে। তো দেখো প্রথমে আমি কড়াইতে এক এক করে কী কী দিয়ে দিই। প্রথমে আমি এটি বাটা হয়ে গিয়েছে, দেখো এই যে আদা রসুন বেটে নিয়েছি। তো প্রথমে আমি চিংড়িতে একটু হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নিলাম। হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে চিংড়িগুলোকে কিন্তু আমি ভেজে নেব। তো যেহেতু অনেকগুলো চিংড়ি ছিল, তো আমি সেই জন্য অর্ধেক অর্ধেক করে ভেজে নিয়েছি। চিংড়িগুলো কিন্তু ভালোই টেস্ট ছিল আর বেশ টাটকা ছিল। তো দেখো আমি কিন্তু সুন্দর করে বেশ অর্ধেক অর্ধেক করে মানে ভেজে নিয়েছি। চিংড়ি কিন্তু খুব কড়া করে ভাজা উচিত নয়, চিংড়ি খুব কড়া করে ভাজলে কিন্তু মানে একদম রবারের মতো হয়ে যায়, মানে রাবার যেরকম সেরকম হয়ে যায়। চিংড়ি মিডিয়াম করে ভাজতে হয়, তাহলে কিন্তু টেস্ট ভালো আসে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম, প্রথমে একবার ভেজে নিই, আবার আরেকবার দিলাম, দিয়ে দুবার করে আমি চিংড়িগুলোকে ভেজে নিলাম। তো এবার আমি তেলের মধ্যে কী কী দিতে থাকি বন্ধুরা, দেখতে থাকো। তো ভীষণ মানে মানে চিংড়ি মাছের একটা অসাধারণ রান্না কিন্তু এটা। চিংড়ি মাছের অনেক রেসিপি চিংড়ি মাছ দিয়ে হয়, তার মধ্যে কিন্তু সবচেয়ে বাঙালির প্রিয় কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের তো প্রচুর রেসিপি আমরা খাই। তো এই মালাইকারিটা কিন্তু একটা বেশ মানে অনুষ্ঠান বাড়িতে এই মালাইকারিটাই করে। মালাইকারিটা খেতে কিন্তু একটা আলাদাই মানে একটা আলাদাই আর খেতে লাগে আর কি। তো এই যে দেখো সব চিংড়িগুলোকে আমি তুলে নিলাম, সব ভাজাগুলো আমার হয়ে গিয়েছে।
এবার আমি একে একে কড়াইতে এবার এক এক করে সব মশলাগুলো দিতে থাকবো। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিলাম। তো রান্নাটা কিন্তু পুরো আমি সর্ষের তেলেই করেছি। এবার দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর একটু দারচিনি স্টিক ভেঙে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে কিন্তু আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখো একটু ভালো করে ফ্রাই করে নিয়ে এবার আমি এর মধ্যে রসুন বাটাটা, না পেঁয়াজের যে কুচিটা সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটাকে বেশ আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। বেশ মানে খুব কড়া নয়, যেমন সুন্দর করে বেশ ভেজে নিলাম। নিয়ে এবার রসুন বাটাটা আমি এর মধ্যে আগে দিলাম। তো রসুন বাটাটা ভালো করে একটুখানি ভেজে নিলাম, যতক্ষণ না একটু কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটাটা ভেজে নিয়ে এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটাও ভালো করে ভেজে নেব, মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে আমি একটুখানি ভেজে নিলাম। নিয়ে এইবার আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে দিতে থাকবো এর মধ্যে প্রথমে আমি দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো দেবো। তার আগে আমি একটু টমেটো মানে সস দিলাম। টমেটো মানে গোটা টমেটো আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি টমেটো সস দিলাম। কারণ এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। আর 2টো বাতাসা দিয়ে দিলাম। অনেকে চিনি দেয়, সবাই চিনি দেয়, তো আমি যেহেতু চিনি খাওয়াটা ছেড়ে দিয়েছি, তো সেই জন্য 2টো বাতাসা দিলাম। তো এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো 2টো বাতাসা দিয়ে বাতাসাটা আমি ভালো করে এর মধ্যে খুন্তি দিয়ে ভেঙে দেব। দিয়ে এবার 1 চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। রান্নাটা একটু সাদা সাদা হয়, তা আমি একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়েছি। আর জিরে গুঁড়ো 1 চামচ মতো দিয়েছি। ব্যাস, এর মধ্যে আর বিশেষ কিছু মশলা পড়বে না। একটু গুঁড়ো মশলার মানে গরম মশলার গুঁড়ো আমি 1/2 চামচ মতো দেবো এর মধ্যে, কারণ শেষে আবার আমি ছড়িয়ে দেবো। তো এই যে একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু কষাবো আমি। তো এই দেখো মশলাটাকে কষিয়ে নিয়ে খুব সামান্য প্রায় 1/2 চামচ মতো আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি নারকেলের দুধটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। তার আগে চিংড়ি ভাজাগুলোকে আমি দিয়ে দিলাম। চিংড়ি ভাজাগুলো দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে একটু কষিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো জল কিন্তু আর অ্যাড করব না। ওই নারকেলের যে দুধটা বেরিয়েছে সেটাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব, আর কোনো এক্সট্রা জল দেবো না। তো এই যে দেখো প্রায় 1 বাটি মতো নারকেলের দুধ বেরিয়েছে, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো যেহেতু দুপুরে একটু ভাত দিয়ে খাওয়ার ব্যাপার আছে, তো গ্রেভিটা কিন্তু আমি একটু রাখবো। গ্রেভিটা না হলে মানে অনেকে করে দেখেছি খুব মানে মাখা মাখা করে করে, বা তোমরাও চাইলে অনেক মাখা মাখা করে করতে পারো, কিন্তু আমি একটু গ্রেভি রেখেছি, ভাত দিয়ে খাওয়ার জন্য একটু গ্রেভি রেখেছি। তো এবার একটু ফুটতে টাইম দিতে হবে। এবার যেহেতু যে ভাজা চিংড়ি মাছটা দিয়েছি, তো এবার একটু তো ফুটলে বেশ কিছুক্ষণ ধরে ফুটতে ফুটতে তারপরে বেশ যখন একটু মাখা মাখা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে ওই 4টে মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ওপরে দিয়ে দিলাম। যারা অনেকে একটু ঝাল খেতে পছন্দ করে তারা হচ্ছে কাঁচা লঙ্কা একটু মেখে খেয়ে নিতে পারবে। তো এই রান্নাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, আমি কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তো এবার দেখো এবার আমার কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম 1 চামচ মতো। আর এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো 1 চামচ মতো। তো আর বিশেষ কিছু লাগছে না, পুরো চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমার পুরো রেডি। একদম অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি মাছের মালাইকারি পুরো কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তো আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড সবাই খেলো। আমার 2 মেয়ে খেয়ে বলছে, মা ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়েছে, মানে একদম অনুষ্ঠান বাড়ির চেয়েও ভালো হয়েছে, অনুষ্ঠান বাড়ির থেকেও প্রচণ্ড ভালো রান্নাটা হয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু পুরো রেডি। তো দেখো কালারটাও ভালো এসেছে, একেবারে সাদা সাদা কালার কেমন একটু লাগে, সেই জন্য আমি একটু হলুদ দিয়েছিলাম। তো এই যে দেখো আমি এবার ঢেলে নিচ্ছি। আমি একটু গ্রেভি রেখেছি ইচ্ছে করে ভাত দিয়ে খাওয়ার জন্য, তোমরা চাইলে একদম মাখো মাখো করতে পারো। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখো আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা এই পদ্ধতিতে করে কিন্তু দেখতে পারো বন্ধুরা। ভীষণ ভীষণ সুন্দর একটা রেসিপি, চিংড়ি মাছের সর্বশ্রেষ্ঠ রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।